কিছু কিছু অপরাধ আছে যা আপনাকে প্রতিদিনই সমস্যায় ফেলে না, বড় ধরনের বিপত্তি তৈরি করার জন্য আপনারা হয়তো সেগুলো এড়িয়ে যান, সহ্য করেন অথবা ভুলে যান, কারণ আপনি জানেন প্রতিবাদ করে এর কোনো সমাধান আপনি করতে পারবেন না। আর এভাবেই ছোট ছোট অপরাধগুলো বিস্তৃত হয়, নিয়মিত ঘটনায় পরিণত হয়। অনুসন্ধানে নেমে আমরাও যখন বড় ঘটনার পেছনে ছুটতে থাকি, তখন আপনার আমার ভুলে যাওয়া অপরাধগুলো সুযোগ বুঝে ডালপালার বিস্তার ঘটায়। এবার আমরা এমন একটি বিষয় বেছে নিয়েছি যা দেখলে আপনাদের অনেকেই হয়তো নিজের ঘটনার সাথেও মিলিয়ে নিতে পারবেন। তালাশের এবারের বিষয় বিনোদন বিড়ম্বনা। এই রাজধানীতে মানুষ কেবল ছুটছে, কেউ সোজা পথে, কেউ বা আঁকা বাঁকা পথে। একটা দিন অথবা একটা বেলার জন্য একটু থামুন, হয় বিশ্রাম নিন, নয়তো ঘুরে আসুন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো থেকে। চলুন আপনাদের আরেকবার রাজধানীর প্রচলিত বিনোদন কেন্দ্রগুলোর সাথে পরিচিত করানো যাক। এই কংক্রিটের জঞ্জালের শহরে নির্মল বিনোদনের জায়গা খুব বেশি নেই। সেই কম জায়গার মধ্যে ঢাকা চিড়িয়াখানা অন্যতম। মাজেদুল মেয়ে হাফসা মনিকে নিয়ে বেড়াতে এসেছেন চিড়িয়াখানায়। সন্তানকে চিড়িয়াখানার প্রাণী চেনাচ্ছেন। দেখে অনেক ভালো লাগতেছে, দেখলাম সবকিছু পাখি প্রাণী সবকিছু ইয়ে করতেছে, দেখলাম ভালো লাগলো। এখন পাশেই জাতীয় উদ্ভিদ উদ্যান, বোটানিক্যাল গার্ডেন নামে বেশি পরিচিত। 208 একরের এই উদ্যানে 950 জাতের উদ্ভিদ আছে। একসাথে এত সবুজের সমারোহ রাজধানীতে এই একটি। প্রাকৃতিক দিক থেকে ঢাকার ভিতরে বলতে গেলে আমার কাছে সবচেয়ে এই প্লেসটাই বেস্ট মনে হয়। চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেনের সীমানা ঘেঁষে মিরপুর আশুলিয়া বেড়িবাঁধ সড়ক, তুরাগ নদীর পাশ ঘেঁষে চলা এই রাস্তার দুপাশের দৃশ্য সহজেই মুগ্ধ করে মানুষকে। মানুষের বেড়ানোর জায়গা হয়ে উঠেছে, তাই গড়ে উঠেছে পার্ক সহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টগুলো তৈরি করা হয়েছে আকর্ষণীয়ভাবেই। কিন্তু একটু হাঁপ ছেড়ে বাঁচার জন্য এসব জায়গায় যারা বেড়াতে আসেন তাদের আবার ভিন্ন অভিজ্ঞতাও হয়। একটা চিপস হয়তো দিছে আর একটা পানি দিছে, দিয়ে বলছে যে 1000 টাকা, এবং টাকা না দিলে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতেছে। এবং আমি যতটুকু জানি এখানে ভিতর দিকে নাকি ছোট ছোট ঘরও আছে, সেখানে দেখা যায় যে একরকম ফাঁদ আর কি এগুলো। তো অল্প বয়সী বাচ্চা বা ছেলেমেয়েরা এটা না বুঝে দেখা যায় যে অল্প টাকার বিনিময়ে সেখানে যাচ্ছে, তো তাদেরকে একটা অপ্রীতিকর অবস্থায় তাদেরকে ওখানে ধরতেছে বা মোবাইলে ভিডিও করতেছে, এর বিনিময়ে তাদের গার্জেনের কাছে টাকা নিতেছে। ভূমিকায় ভুল বুঝবেন না, অন্তত এটুকু নিশ্চিত থাকতে পারেন যে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে বসেননি আপনারা। এসব বিনোদন কেন্দ্রগুলোতে গেলে এমন এমন অভিজ্ঞতা হয় মানুষের যে অনেকেই আর ও পথে পা বাড়াতেই চান না। অনুষ্ঠানের শুরুতে আপনারা যেসব জায়গার ছবি দেখেছেন সেসব জায়গার ভিন্ন কিছু বৈশিষ্ট্য আছে। এখানকার সবগুলো রেস্টুরেন্টেই পানির উপর পাটাতন দিয়ে আলাদা আলাদা ঘরের মতো কেবিন আছে। একটু লক্ষ্য করলে দেখা যায় সবগুলো কেবিনের ঘেরাওয়ের উচ্চতা আবার একরকম নয়। কোনো কোনো কেবিনের চারপাশের ঘেরাও এতটাই উঁচু যে কেউ ভেতরে আছে কিনা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। এমন কেন? বৃষ্টি আসে, মনে হয় যে রৌদ্র তাপটা মনে হয় যে বসতে পারে না, মনে করেন আপনিও যায় বসতে পারবেন না। ঘটনা আসলে কি ঘটে তা জানতে তালাশ টিমের দুজন আলাদাভাবে গাংচিল নামের রেস্তোরাঁটিতে গেল। সঠিক জায়গায় বসানোর জন্য ছুটে এলো একজন, উঁচু করে ঘেরাও করা একটা কেবিন দেখিয়ে দিল। বসতে পারবেন না, রিস্ক হয়ে যাবে। রিস্ক মানে? ঝুঁকিটা আসলে কি? আর ওদিকে নিরাপত্তায় বা কিসের জন্য? কিছুক্ষণের মধ্যে কোনো কথা ছাড়াই এক বোতল পানি আর দুটি পানিও চলে এলো। কিছুক্ষণ পর বেরিয়ে আসতে চাইলো তারা। রেস্তোরাঁর লোকটি এবার দুটি চিকেন ফ্রাই প্যাকেট করে দিয়ে বলে বিল 510 টাকা। বেড়িবাঁধ সড়কের বটতলা, নদীতে বেড়ানোর নৌকা পাওয়া যায় এখানে। নৌকাগুলোর চেহারা বদলে গেছে ইদানিং। কিছুদিন আগেও এখানকার নৌকাগুলোতে ছাউনি ছিল।
নৌকার মাঝিরা যুগলদের নির্জনতার নিশ্চয়তা দিত, তারপর পকেট খালি করে নিত তাদের। মাঝিদের দাবি মেটাতে না পারলে নাকি বেড়াতে যাওয়া মানুষজনের সাথে থাকা জিনিসপত্র রেখে দিত মাঝিরা। এখনকার অবস্থা জানতে তালাশ টিমের কয়েকজন একটা নৌকা ভাড়া করলো। দৃশ্য মনোমুগ্ধকর। নৌকার ছই না থাকায় অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে অতিরিক্ত উপার্জনের উপায় কিছুটা কমেছে, কিন্তু অস্বাভাবিক টাকা চাওয়ার স্বভাব বদলায়নি। নৌকা এগিয়ে চলেছে, কাশবনের দিকে যেতে চাইলে রাজি হলো না মাঝি। কিন্তু কেন? তারপর থেকে বন্ধ। তারপর থেকে বন্ধ, ওদিন থেকেই তো বন্ধ। কিছু মানুষ তাহলে ভিন্ন সুবিধাও খুঁজতে যায় এসব জায়গায়। সেই ভিন্ন সুবিধা যারা দেয় এবং যারা নেয়, দুপক্ষই যদি লাভবান হয় তাহলে সেটা অন্যায় বা অপরাধ কিনা ভেবে দেখা যেতে পারে। কিন্তু যারা নিছকই বিনোদনের জন্য যায় তাদের কাছে এসব ঘটনা চরম বিড়ম্বনার। চিড়িয়াখানার গেটের কাছে কাকাতুয়া রেস্তোরাঁ। ভেতরে এক দম্পতিকে দোকানদারের সাথে উচ্চবাচ্য করতে দেখা যাচ্ছে। আসল ঘটনা হলো, তারা যে পানীয় চায়নি সেই পানীয়ের মুখ খুলে দেয় তাদের সামনে। তারপর তার মূল্য চাওয়া হয়েছে 600 টাকা। শেষ পর্যন্ত পুরো টাকায় দিয়ে আসতে হলো তাদের। এবার শতমূল ক্যান্টিনের সামনে এই দুজনেরও একই ঘটনা। অর্ডার না করেও তারা দুটি খোলা পানীয়ের বোতল পায় এবং সেগুলোর মূল্য 800 টাকা দাবি করা হয়। এই দুজনও এমন ঘটনার শিকার। এরা অবশ্য এত বেশি টাকা দিতে পারেনি, কেবল যাতায়াত ভাড়াটা রেখে সব টাকা নিয়ে নেয় ক্যান্টিনের লোকজন। কত টাকা বিল নিতে? আর কি বলতেছে 320 টাকা বিল নিতে। আর আপনারা দিচ্ছেন কত? 80 টাকা। টাকা খুইয়ে এসেও ক্যামেরার সামনে কথা বলতে চায় না তারা। আপনি নিজেও প্রতিবাদ করে পেরে উঠবেন না, আবার পুলিশের কাছেও গেলেন না। এভাবেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অভ্যাস থেকে সরে আসছি আমরা। ব্যাপারটা এমন যে অন্যায় সহ্য করে হলেও যেন নিজের মান সম্মান বাঁচাতে হবে, কারণ সেটা চলে গেলে তো মধ্যবিত্তের আর কিচ্ছু থাকে না। তালাশ টিমের দুজন চিড়িয়াখানার গেটের সামনে যেতেই রেস্তোরাঁর লোকজনের ডাকাডাকি। মৃগয়া ক্যান্টিনে বসলো দুজন। বাইরে তালাশের ক্যামেরা, কয়েকজন পুলিশও আছে বাইরে। 1 প্লেট ফুচকা আর 1 বোতল পানির অর্ডার করা হলো। ফুচকাটা নিয়েছিলাম, ফুচকাটা ভালো হয়নি। ভালো হয় না আমি জানি, আপনি মুখে স্বাদ খেয়ে ভালো হয় নাই কি 145 টাকা দাম কম না ছিল। আস্তে দিকে আসেন, কত মিনিট না আপনি। শেষ পর্যন্ত 100 টাকায় দফা রফা হলো। এবার তালাশের ক্যামেরা ঢুকলে জানা গেল এই রেস্তোরাঁর মালিক কাশেম নিজেই নাকি সাংবাদিক। তার দাবি, এখানে তালিকা মূল্যের বেশি 1 পয়সাও নেওয়া হয় না। সরকারি রেট হচ্ছে 40 টাকা। আপনারা কত নেন? আমরাও 40 টাকা। আপনারা নাকি এক প্লেট ফুচকা 70 টাকা রাখছেন। সকাল থেকে তো ফুচকা বেচাই হয়নি। চিড়িয়াখানার ভেতরের প্রাণীগুলো যত হিংস্রই হোক আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তারা খাঁচায় বন্দি থাকে। কিন্তু যারা বাইরে আছে তাদের তো অনেক ফন্দি। যারা ভিন্ন সুবিধা নেওয়ার জন্য এসব জায়গায় যায়, একবার যদি সেই ফন্দিবাজদের খপ্পরে পড়ে তবে তাদের জীবন জাহান্নাম হয়ে যেতে পারে। তালাশ টিমের দুজন টিকিট কিনে চিড়িয়াখানার ভেতরে ঢুকলো। ভেতরের ডান দিকে একটু এগোলেই সাপের খাঁচার সাথে পেলিকান রেস্তোরাঁ। কাছাকাছি যেতেই ছুটে এলো একজন। দুজনকে নিয়ে যাওয়া হচ্ছে রেস্টুরেন্টের পেছনের দিকে। একটি কক্ষের কোনায় 2টি চেয়ার, একটি টেবিল বসানো হলো। একটা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হলো জায়গাটি। কিছুক্ষণ পর একটা পানির বোতল, একটা জুস আর একটা কোক নিয়ে এলো, কিন্তু চাওয়া তো হয়েছে শুধুই পানি। এটা তো লাগবে না। লাগবে না তো মামা। 25 মিনিট পর আপনি কি দিবি, আপনি কি বের করেন? এলে তো আপনাকে চাইতে মামা দিয়েন 15,000 20,000 মামা।
তাহলে আপনি ঠিকই মামা কান্দাকাটি শুরু করে দিয়ে দেন। 15,000-20,000 টাকা এরকম বহুত হয়ে যায় মামা, সব 1550 চার্জ মাস লইয়া সব মিলে দেন। সিএনজি ভাড়া লাগবে, সিএনজি ভাড়া লাগবে, আমার কাছে আর টাকা নেই। কয় টাকা আছে মামার একটু দেন, মামার কাছেও নাই। দেন ব্যাগ আর দেন, ব্যাগ আর দেন, মজা লইলে আপনি 300-400 টাকা দিয়ে কোনো গান গাবে না। নিরিবিলি করে দেখি টাকার জন্য টাকাই দিতে না, তারপর নিরিবিলি না আপনারা তাহলে বলতেন আমার আগে। বলা লাগে না, নিজের টাকা খাইতে। পকেটে শুধু ভাড়ার টাকা দিয়ে সবগুলো টাকা নিয়ে নেয় তারা, সাথে বকাঝকা। গান 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 আড়াইশো দেন। আমাদের আর 100 দাও, তোমার সিএনজি ভাড়া বিল করে 100 দাও, 100 দাও, 100 বাইরে যে ভাইরা বলতে আপনি আর 700 লাগে না, বলে 60 দিবেন। বিনোদনের তাহলে এই অবস্থা, কাউকে খাবার দিয়ে ফাঁদে ফেলছে, কাউকে গোপন জায়গা দিয়ে ফাঁদে ফেলছে। পরের চার ফাঁদে যে পড়বে তার বেরিয়ে আসা কঠিন। 4 মিনিট পর আসছি। চিঠিপত্র, ইমেইল আর SMS ছাড়াও যে মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের সাথে আমাদের যোগাযোগ হয় সেটা ফেসবুক। ফেসবুকের তালাশ নামের পেজটিতে প্রায় 2.5 লাখ দর্শক সরাসরি তালাশের কর্মকাণ্ড অনুসরণ করেন। সেখানে আমরা বিনোদন কেন্দ্রগুলো সম্পর্কিত দর্শকদের অভিজ্ঞতার কথা জানতে চেয়েছিলাম। দেখি সেখানে কেমন মধুর অভিজ্ঞতার বর্ণনা আছে। গত বুধবার দুপুর 1:15টার দিকে তালাশের ফেসবুক পেজটিতে একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় দর্শকদের উদ্দেশ্যে। প্রশ্নটি ছিল, রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে গিয়ে বিড়ম্বনার অভিজ্ঞতা কার কার। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 130 জন এ ব্যাপারে মন্তব্য করেন। মন্তব্যগুলোতে বিনোদন কেন্দ্র সংক্রান্ত তাদের অভিজ্ঞতার কথা উঠে এসেছে। বাছাই করা কিছু মন্তব্য দেখুন এবার। সব অভিজ্ঞতার কথা লিখে শেষ করা যাবে না, কিন্তু ভালো কোনো অভিজ্ঞতার কথা কেউ লেখেনি। একটু আগে পেলিকান রেস্তোরাঁয় যে ঘটনাটি আপনারা দেখেছেন সেটা ইচ্ছে করেই ফাঁদে পড়ার ঘটনা। কিন্তু যারা না জেনে এসব ক্যান্টিন বা রেস্তোরাঁর কেবিন বা গোপন জায়গায় বসে তাদের কি অবস্থা হয় এবার সেটা দেখুন। এরা দুজন চিড়িয়াখানার গেটের বাইরের একটি ক্যান্টিনের কেবিনে বসেছে। এদের দুজনের নজর নেই কারো দিকে, কিন্তু অন্য কারো নজর আছে এদের দিকে। বেড়ার ছিদ্র দিয়ে নজর রেখেছে ক্যান্টিনের কর্মচারীরা এবং সেগুলো তারা ভিডিও করছে মোবাইলে। শুধু এরা দুজন নয়, যারা এসব কেবিনে যায় তারাই নিজের অজান্তেই ফাঁদে পা দেয়। গোপন ভিডিও দেখিয়ে জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করে নেয়। এসব ভিডিও বা ছবি কখনো কখনো বাজারেও ছেড়ে দেয়, তখন বিনোদন নরক ডেকে আনে। এটা একই ক্যান্টিনের কেবিনের অন্য দুজনের মুহূর্ত। এসব ভিডিও করে আসলে তারা কি করে শুনুন একজন ক্যান্টিন মালিকের কাছে। কেউ 2,000, কেউ 5,000, কেউ 10,000, যাতে যেমন নিয়ে পারছে, যার যেরকম সমর্থক সে সেরকমই দিচ্ছে। আচ্ছা, এইগুলো কি ওরা আবার ওই যে ফটো দিয়ে ভিডিও করে রাখে? হ্যাঁ, অনেক সময় দেখা গেছে অনেকে কিছু করিয়া অস্বীকার করে যে না আমি কিছু করি না, এই জন্য প্রমাণ হিসাবে কিছু ভিডিও করিয়া রাখে। হয় এসব বিনোদন কেন্দ্র থেকে কেউ ভালো অভিজ্ঞতা নিয়ে ফেরে না, নয়তো খারাপ অভিজ্ঞতা মনকে এমন ভাবে বিষিয়ে তোলে যে মাথার মধ্যে আর কোনো বিনোদন অভিজ্ঞতাই কাজ করে না। চিড়িয়াখানার গেটের বাইরে শতমূল, কৃষ্ণচূড়া, কাকাতুয়া, দোয়েল, মৃগয়া এবং চিড়িয়াখানার ভেতরে ময়ূরী, গাংচিল, পেলিকান, ঈগল নামের রেস্তোরাঁ আছে। এসব রেস্তোরাঁ চিড়িয়াখানা কর্তৃপক্ষ বার্ষিক দরপত্রের মাধ্যমে ইজারা দেয়। ইজারাদাররা এক একটি ক্যান্টিন প্রত্যাশিত মূল্যের 10 থেকে 15 গুণ বেশি দাম হাঁকিয়ে নিজেদের দখলে নিয়ে নেয়। সেই ইজারাদার আবার সেগুলো আরও বেশি দামে ভাড়া দিয়ে দেয়। যেমন শতমূল, কাকাতোয়া, দোয়েলের মালিক শাহ আলী, কিন্তু চালায় অন্য মালিক। মৃগয়ার মালিক টিয়ার কাছ থেকে ভাড়া নিয়ে চালায় কাশেম, যাকে আপনারা বিরতির আগে দেখেছিলেন। পেলিকান রেস্তোরাঁর মালিক আমিন এন্টারপ্রাইজ, কিন্তু চালায় রাজু। এত টাকা দিয়ে কেন ইজারা নেয়, কারা নেয়? পরিচয় প্রকাশ না করার শর্তে টেলিফোনে চিড়িয়াখানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন এই মানুষ ঠকানোর ব্যবসার ভেতরের ঘটনা।
এই দোকানগুলো যখন ইজারা নেয় এরা, তার এক একজন মূল্য হাঁকায় 10 লাখ 12 লাখ, ক্ষেত্রে সে 15-20 লাখ ছাড়িয়ে যায়। এই যে এত টাকা যখন গভর্নমেন্টকে দিতে চায়, আসলে তো ওইটার মূল্য এত টাকা হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে ওই টাকাটা তারা কোথা থেকে আয় করবে? তার মানে ওদের উদ্দেশ্যই থাকে একটা নেগেটিভ কোনো ইস্যু, যে নেগেটিভের ভিত্তিতে তারা এই ধরনের ব্ল্যাকমেইল বলেন বা অন্য কোনো নেগেটিভ ভাবে ওই টাকাটা তারা উপার্জন করতে পারে। আপনি যার কোটি টাকা আছে, 100 এখানে বাদাম বিক্রি করবেন। এই টাকা তোলার জন্য তারা মানুষকে শুধু জিম্মেই করে না, যারা টাকা দিতে না পারে তাদের সাথে থাকা জিনিসপত্রও নিয়ে নেয়। একটা রেস্তোরাঁর একজন কর্মচারীকে পুরো প্রক্রিয়া জানাতে রাজি করাতে পারলাম আমরা। ওটার ভিতরে এক পদের কি আসছে জানি সেটা বুঝে নিয়ে বেশ। প্রতিটি দোকানেই 8 থেকে 10 জন কর্মচারী থাকে। তাদের কাজ লোকজন ডেকে বসানো। তাদের বেতন নির্ধারণ করা হয় শতকরা 10 টাকা কমিশনে, অর্থাৎ ক্রেতাদের কাছ থেকে যত বেশি টাকা নিতে পারবে তত তাদের লাভ। সেজন্য টাকা পয়সা ছিনিয়ে নিতেও তারা দ্বিধা করে না। টাকা না থাকলে দেখা গেছে যে হয়তো অনেক সময় সেলফোন দিয়ে দেয়, এরকম বাবিকা সাইনা দেয়, এরকম হয়। ক্লান্তি দূর করতে বা মানসিক প্রশান্তির জন্য বিনোদন কেন্দ্রগুলোতে যেতেও যদি এত বেশি ভাবতে হয়, এত বেশি সতর্ক থাকতে হয়, তাহলে মানুষের হাঁপ ছেড়ে বাঁচার জায়গা কোথায়? নির্মল বিনোদন স্বাধীনতাটুকু কি থাকতে নেই মানুষের? মিরপুর বেরিবাদ সড়কের দুই পাশে যেসব রেস্তোরাঁ আছে সেসবের কেবিনগুলোতে কি হয় তা আপনারা আগেই দেখেছেন। এই রেস্তোরাঁরও কয়েকটি কেবিনের বেড়া উঁচু। ম্যানেজারের কাছে জানতে চাই উঁচু বেড়ার বিশেষত্ব। যারা মানে উঁচু করে তাদের কাস্টমার বেশি আসবে। কারণ কি? এই যে কারণ তা সবাই এটা বুঝে। যারা এসব কেবিনে বসে তাদের উদ্দেশ্যও হয়তো ভালো নয়, কিন্তু তারা এটা জানে না যে তাদের ভিন্ন উদ্দেশ্যকে রেস্তোরাঁর লোকজনও ফাঁদ হিসেবে কাজে লাগায়। কেউ পকেট খালি করে টাকা দিয়ে যায়, কেউ মোবাইল বা অন্যান্য সরঞ্জাম দিয়ে পার পায়, কেউ কেউ পুলিশের কাছেও যায়। কিন্তু কি হয়? রেস্তোরাঁর কর্মচারীরা আবার ভিন্ন কথা বলছে। পুলিশই নাকি উল্টো তাদের জিম্মি করে টাকা নেয়। প্রতি মাসে পুলিশের ট্যাক্স না লাগে, তাই সাংবাদিক দিয়ে 1000, প্রতি মাসে এক রেস্টুরেন্টে 10,000 টাকা করে, 3 রেস্টুরেন্ট আছে 30,000। পুলিশের টাকা না দিলে কি হবে? ডিস্টার্ব করে আর কি, নাহলে ওই যে উপর দিয়ে কাস্টমার যায়, জোড়া আটকায়। চিড়িয়াখানার সেই পেলিকান রেস্তোরাঁয় যেতে হবে এবার। সেখানকার কেবিনেই তালাশ টিমের 2 জন ছদ্মবেশে গিয়েছিল। এবার আসল পরিচয়ে সেই রেস্তোরাঁয় গেলে যে 3 জন টাকা নিয়েছিল তাদের একজন বাদলকে পাওয়া গেল। কথা শুনে মনে হচ্ছে কিছুই জানে না। ওই গোপন জায়গার দিকে যেতেই আরেকজনের সাথে দেখা। কখন? আমি তো আপনার কখনো ডাইকে আনি না। আপনি কথা কেমনে বলেন আমাকে? আমি আপনার কিসে ডাইকে আনছি? তাহলে কি বলছেন আপনি? আপনি এইভাবে কথা বলতেছেন কেন আমার সাথে? গোপন কক্ষের সামনে গিয়ে দেখা গেল দেয়ালে কৌশলে 2টি ফুটো করে রাখা হয়েছে। যারা এসব গোপন কক্ষে বসে এসব ফুটো দিয়েই তাদের কর্মকাণ্ডের ভিডিও করে জিম্মি করা হয়। আপনি তো বলছেন যে 20,000 টাকা 25,000 টাকাও নেই আমরা। এরকম কথা আমি বলি নাই। এখন কি করবেন? বিনোদন কেন্দ্রগুলোতে যাওয়া বন্ধ করবেন? না, সেটা তো কোনো সমাধান হতে পারে না। আপনার জন্য বিনোদন কেন্দ্রগুলোকে নিরাপদ এবং নির্বিঘ্ন করার দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসনের। ঘটনাগুলো তো আবার একেবারে আড়ালেও ঘটছে না। আর এতক্ষণ আমরা যা করলাম তাকে আপনারা খুব সহজেই দৃশ্যমান ঘটনাগুলোকে আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় হিসেবে বিবেচনা করতে পারেন। তারপর নিজে সতর্ক হন এবং দেখুন প্রশাসন অবস্থা পরিবর্তনে কোনো ব্যবস্থা নেয় কিনা। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন তালাশ
independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন, কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান, তালাশ টিম থাকবে আপনার সাথে। অন্তত এটুকু নিশ্চিত থাকতে পারেন যে কোনো বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে বসেননি আপনারা। এসব বিনোদন কেন্দ্রগুলোতে গেলে এমন এমন অভিজ্ঞতা হয় মানুষের যে অনেকেই আর ও পথে পা বাড়াতেই চান না। অনুষ্ঠানের শুরুতে আপনারা যেসব জায়গার ছবি দেখেছেন সেসব জায়গার ভিন্ন কিছু বৈশিষ্ট্য আছে। এখানকার সবগুলো রেস্টুরেন্টেই পানির উপর পাটাতন দিয়ে আলাদা আলাদা ঘরের মতো কেবিন আছে। একটু লক্ষ্য করলে দেখা যায় সবগুলো কেবিনের ঘেরাওয়ের উচ্চতা আবার একরকম নয়। কোনো কোনো কেবিনের চারপাশের ঘেরাও এতটাই উঁচু যে কেউ ভেতরে আছে কিনা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই। এমন কেন? বৃষ্টি আসে, মনে হয় যে রৌদ্র তাপটা মনে হয় যে বসতে পারে না, মনে করেন আপনিও যায় বসতে পারবেন না। ঘটনা আসলে কি ঘটে তা জানতে তালাশ টিমের দুজন আলাদাভাবে গাংচিল নামের রেস্তোরাঁটিতে গেল। সঠিক জায়গায় বসানোর জন্য ছুটে এলো একজন, উঁচু করে ঘেরাও করা একটা কেবিন দেখিয়ে দিল। রিস্ক মানে ঝুঁকিটা আসলে কি, আর ওদিকে নিরাপত্তাই বা কিসের জন্য? কিছুক্ষণের মধ্যে কোনো কথা ছাড়াই এক বোতল পানি আর দুটি পানিও চলে এলো। কিছুক্ষণ পর বেরিয়ে আসতে চাইলো তারা। রেস্তোরাঁর লোকটি এবার দুটি চিকেন ফ্রাই প্যাকেট করে দিয়ে বলে বিল 510 টাকা। বেরিবাদ সড়কের বটতলা নদীতে বেড়ানোর নৌকা পাওয়া যায় এখানে। নৌকাগুলোর চেহারা বদলে গেছে ইদানিং। কিছুদিন আগেও এখানকার নৌকাগুলোতে ছাউনি ছিল। নৌকার মাঝিরা যুগলদের নির্জনতার নিশ্চয়তা দিত, তারপর পকেট খালি করে নিত তাদের। মাঝিদের দাবি মেটাতে না পারলে নাকি বেড়াতে যাওয়া মানুষজনের সাথে থাকা জিনিসপত্র রেখে দিত মাঝিরা। এখনকার অবস্থা জানতে তালাশ টিমের কয়েকজন একটা নৌকা ভাড়া করলো। দৃশ্য মনোমুগ্ধকর। নৌকার ছই না থাকায় অনৈতিক সুযোগ সুবিধা দিয়ে অতিরিক্ত উপার্জনের উপায় কিছুটা কমেছে, কিন্তু অস্বাভাবিক টাকা চাওয়ার স্বভাব বদলায়নি। নৌকা এগিয়ে চলেছে। কাশবনের দিকে যেতে চাইলে রাজি হলো না মাঝি। কিন্তু কেন? তারপর থেকে বন্ধ। তারপর থেকে বন্ধ, ওদিন থেকেই তো বন্ধ। কিছু মানুষ তাহলে ভিন্ন সুবিধাও খুঁজতে যায় এইসব জায়গায়। সেই ভিন্ন সুবিধা যারা দেয় এবং যারা নেয়, দুপক্ষই যদি লাভবান হয় তাহলে সেটা অন্যায় বা অপরাধ কিনা ভেবে দেখা যেতে পারে। কিন্তু যারা নিছকই বিনোদনের জন্য যায় তাদের কাছে এসব ঘটনা চরম বিড়ম্বনার। চিড়িয়াখানার গেটের কাছে কাকাতুয়া রেস্তোরাঁ। ভেতরে এক দম্পতিকে দোকানদারের সাথে উচ্চবাচ্য করতে দেখা যাচ্ছে। আসল ঘটনা হলো তারা যে পানীয় চায়নি সেই পানীয়ের মুখ খুলে দেয় তাদের সামনে। তারপর তার মূল্য চাওয়া হয়েছে 600 টাকা। শেষ পর্যন্ত পুরো টাকায় দিয়ে আসতে হলো তাদের। এবার শতমূল ক্যান্টিনের সামনে এই দুজনেরও একই ঘটনা। অর্ডার না করেও তারা দুটি খোলা পানীয়ের বোতল পায় এবং সেগুলোর মূল্য 800 টাকা দাবি করা হয়। এই দুজনও শুধু ভাড়ার টাকা দিয়ে সবগুলো টাকা নিয়ে নেয় তারা, সাথে বকাঝকা। বিনোদনের তাহলে এই অবস্থা। কাউকে খাবার দিয়ে ফাঁদে ফেলছে, কাউকে গোপন জায়গা দিয়ে ফাঁদে ফেলছে। পরের চার ফাঁদে যে পড়বে তার বেরিয়ে আসা কঠিন। 4 মিনিট পর আসছি। চিঠিপত্র, ইমেইল আর SMS ছাড়াও যে মাধ্যমে সবচেয়ে বেশি সংখ্যক দর্শকের সাথে আমাদের যোগাযোগ হয় সেটা ফেসবুক। ফেসবুকের তালাশ নামের পেজটিতে প্রায় 2.5 লাখ দর্শক
সরাসরি তালাশের কর্মকাণ্ড অনুসরণ করেন। সেখানে আমরা বিনোদন কেন্দ্রগুলো সম্পর্কিত দর্শকদের অভিজ্ঞতার কথা জানতে চেয়েছিলাম। দেখি সেখানে কেমন মধুর অভিজ্ঞতার বর্ণনা আছে। গত বুধবার দুপুর 1:15টার দিকে তালাশের ফেসবুক পেজটিতে একটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয় দর্শকদের উদ্দেশ্যে। প্রশ্নটি ছিল, রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে গিয়ে বিড়ম্বনার অভিজ্ঞতা কার কার। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 130 জন এ ব্যাপারে মন্তব্য করেন। মন্তব্যগুলোতে বিনোদন কেন্দ্র সংক্রান্ত তাদের অভিজ্ঞতার কথা উঠে এসেছে। বাছাই করা কিছু মন্তব্য দেখুন এবার। সব অভিজ্ঞতার কথা লিখে শেষ করা যাবে না, কিন্তু ভালো কোনো অভিজ্ঞতার কথা কেউ লেখেনি। একটু আগে পেলিকান রেস্তোরাঁয় যে ঘটনাটি আপনারা দেখেছেন সেটা ইচ্ছে করেই ফাঁদে পড়ার ঘটনা। কিন্তু যারা না জেনে এসব ক্যান্টিন বা রেস্তোরাঁর কেবিন বা গোপন জায়গায় বসে তাদের কি অবস্থা হয় এবার সেটা দেখুন। এরা দুজন চিড়িয়াখানার গেটের বাইরের একটি ক্যান্টিনের কেবিনে বসেছে। এদের দুজনের নজর নেই কারো দিকে, কিন্তু অন্য কারো নজর আছে এদের দিকে। বেড়ার ছিদ্র দিয়ে নজর রেখেছে ক্যান্টিনের কর্মচারীরা এবং সেগুলো তারা ভিডিও করছে মোবাইলে। শুধু এরা দুজন নয়, যারা এসব কেবিনে যায় তারাই নিজের অজান্তেই ফাঁদে পা দেয়। গোপন ভিডিও দেখিয়ে জিম্মি করে মোটা অঙ্কের টাকা আদায় করে নেয়। এসব ভিডিও বা ছবি কখনো কখনো বাজারেও ছেড়ে দেয়। তখন বিনোদন নরক ডেকে আনে। এটা একই ক্যান্টিনের কেবিনের অন্য দুজনের মুহূর্ত। এসব ভিডিও করে আসলে তারা কি করে শুনুন একজন ক্যান্টিন মালিকের কাছে। কেউ 2000, কেউ 5000, কেউ 10,000, যাতে যেমন নিয়ে পারছে, যার যার যেরকম সমর্থক সে সেরকমই দিচ্ছে। আচ্ছা, এইগুলো কি ওরা আবার ওই যে ফটো দিয়ে ভিডিও করে রাখে? হ্যাঁ, অনেক সময় দেখা গেছে অনেকে কিছু করিয়া অস্বীকার করে যে না আমি কিছু করি না, এই জন্য প্রমাণ হিসাবে কিছু ভিডিও করিয়া রাখে। হয় এসব বিনোদন কেন্দ্র থেকে কেউ ভালো অভিজ্ঞতা নিয়ে ফেরে না, নয়তো খারাপ অভিজ্ঞতা মনকে এমন ভাবে বিষিয়ে তোলে যে মাথার মধ্যে আর কোনো বিনোদন অভিজ্ঞতাই কাজ করে না। চিড়িয়াখানার গেটের বাইরে শতমূল, কৃষ্ণচূড়া, কাকাতুয়া, দোয়েল, মৃগয়া এবং চিড়িয়াখানার ভেতরে ময়ূরী, গাংচিল, পেলিকান কিছু কিছু অপরাধ আছে যা আপনাকে প্রতিদিনই সমস্যায় ফেলে না, বড় ধরনের বিপত্তি তৈরি করে না জন্য আপনারা হয়তো সেগুলো এড়িয়ে যান, সহ্য করেন অথবা ভুলে যান, কারণ আপনি জানেন প্রতিবাদ করে এর কোনো সমাধান আপনি করতে পারবেন না। আর এভাবেই ছোট ছোট অপরাধগুলো বিস্তৃত হয়, নিয়মিত ঘটনায় পরিণত হয়। অনুসন্ধানে নেমে আমরাও যখন বড় ঘটনার পেছনে ছুটতে থাকি, তখন আপনার আমার ভুলে যাওয়া অপরাধগুলো সুযোগ বুঝে ডালপালার বিস্তার ঘটায়। এবার আমরা এমন একটি বিষয় বেছে নিয়েছি যা দেখলে আপনাদের অনেকেই হয়তো নিজের ঘটনার সাথেও মিলিয়ে নিতে পারবেন। তালাশের এবারের বিষয় বিনোদন বিড়ম্বনা। এই রাজধানীতে মানুষ কেবল ছুটছে, কেউ সোজা পথে, কেউ বা আঁকা বাঁকা পথে। একটা দিন অথবা একটা বেলার জন্য একটু থামুন, হয় বিশ্রাম নিন, নয়তো ঘুরে আসুন রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো থেকে। চলুন আপনাদের আরেকবার রাজধানীর প্রচলিত বিনোদন কেন্দ্রগুলোর সাথে পরিচিত করানো যাক। এই কংক্রিটের জঞ্জালের শহরে নির্মল বিনোদনের জায়গা খুব বেশি নেই। সেই কম জায়গার মধ্যে ঢাকা চিড়িয়াখানা অন্যতম। মাজেদুল
মেয়ে হাফসা মনিকে নিয়ে বেড়াতে এসেছেন চিড়িয়াখানায়। সন্তানকে চিড়িয়াখানার প্রাণী চেনাচ্ছেন। দেখে অনেক ভালো লাগতেছে, ওর দেখলাম সবকিছু পাখি প্রাণী সবকিছু করতেছে, দেখলাম ভালো লাগলো। এখন পাশেই জাতীয় উদ্ভিদ উদ্যান, বোটানিক্যাল গার্ডেন নামে বেশি পরিচিত। 208 একরের এই উদ্যানে 950 জাতের উদ্ভিদ আছে। একসাথে এত সবুজের সমারোহ রাজধানীতে এই একটি। প্রাকৃতিক দিক থেকে ঢাকার ভিতরে বলতে গেলে আমার কাছে সবচেয়ে এই প্লেসটাই বেস্ট মনে হয়। চিড়িয়াখানা আর বোটানিক্যাল গার্ডেনের সীমানা ঘেঁষে মিরপুর আশুলিয়া বেড়িবাঁধ সড়ক, তুরাগ নদীর পাশ ঘেঁষে চলা এই রাস্তার দুপাশের দৃশ্য সহজেই মুগ্ধ করে মানুষকে। মানুষের বেড়ানোর জায়গা হয়ে উঠেছে, তাই গড়ে উঠেছে পার্ক সহ বেশ কয়েকটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টগুলো তৈরি করা হয়েছে আকর্ষণীয়ভাবেই। কিন্তু একটু হাঁপ ছেড়ে বাঁচার জন্য এসব জায়গায় যারা বেড়াতে আসেন তাদের আবার ভিন্ন অভিজ্ঞতাও হয়। একটা চিপস হয়তো দিছে আর একটা পানি দিছে, দিয়ে বলছে যে 1000 টাকা, এবং টাকা না দিলে বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতেছে। এবং আমি যতটুকু জানি এখানে ভিতর দিকে নাকি ছোট ছোট ঘরও আছে, সেখানে দেখা যায় যে একরকম ফাঁদ আর কি এগুলো। তো অল্প বয়সী বাচ্চা বা ছেলেমেয়েরা এটা না বুঝে দেখা যায় যে অল্প টাকার বিনিময়ে সেখানে যাচ্ছে, তো তাদেরকে একটা অপ্রীতিকর অবস্থায় তাদেরকে ওখানে ধরতেছে বা মোবাইলে ভিডিও করতেছে, এর বিনিময়ে তাদের গার্জেনের কাছে টাকা নিতেছে। ভূমিকায় ভুল বুঝবেন না এমন ঘটনার শিকার। এরা অবশ্য এত বেশি টাকা দিতে পারেনি, কেবল যাতায়াত ভাড়াটা রেখে সব টাকা নিয়ে নেয় ক্যান্টিনের লোকজন। কত টাকা বিল নিতে? আর কি বলতেছে 320 টাকা বিল নিতে। আর আপনারা দিবেন কত? 80 টাকা। টাকা খুইয়ে এসেও ক্যামেরার সামনে কথা বলতে চায় না তারা। আপনি নিজেও প্রতিবাদ করে পেরে উঠবেন না, আবার পুলিশের কাছেও গেলেন না। এভাবেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অভ্যাস থেকে সরে আসছি আমরা। ব্যাপারটা এমন যে অন্যায় সহ্য করে হলেও যেন নিজের মান সম্মান বাঁচাতে হবে, কারণ সেটা চলে গেলে তো মধ্যবিত্তের আর কিচ্ছু থাকে না। তালাশ টিমের দুজন চিড়িয়াখানার গেটের সামনে যেতেই রেস্তোরাঁর লোকজনের ডাকাডাকি। মৃগয়া ক্যান্টিনে বসলো দুজন, বাইরে তালাশের ক্যামেরা। কয়েকজন পুলিশও আছে বাইরে। 1 প্লেট ফুচকা আর 1 বোতল পানির অর্ডার করা হলো। ফুচকাটা নিয়েছিলাম, ফুচকাটা ভালো হয়নি। ভালো হয়নি আমি জানি, আপনাকে 700 ভালো হয় নাই কি 145 টাকা এটা পুরানো ছিল। আস্তে দিকে আসেন, বদরুল না আপনি। শেষ পর্যন্ত 100 টাকায় দফা রফা হলো। এবার তালাশের ক্যামেরা ঢুকলে জানা গেল এই রেস্তোরাঁর মালিক কাশেম নিজেই নাকি সাংবাদিক। তার দাবি এখানে তালিকা মূল্যের বেশি 1 পয়সাও নেওয়া হয় না। সরকারি রেট হচ্ছে 40 টাকা। আপনারা কত নেন? আমরাও 40 টাকা। আপনারা নাকি এক প্লেট ফুচকা 70 টাকা রাখছেন? সকাল থেকে তো ফুচকা বেচাই হয়নি। চিড়িয়াখানার ভেতরের প্রাণীগুলো যত হিংস্রই হোক আপনার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তারা খাঁচায় বন্দি থাকে। কিন্তু যারা বাইরে আছে তাদের তো অনেক ফন্দি। যারা ভিন্ন সুবিধা নেওয়ার জন্য এসব জায়গায় যায়, একবার যদি সেই ফন্দিবাজদের খপ্পরে পড়ে তবে তাদের জীবন জাহান্নাম হয়ে যেতে পারে। তালাশ টিমের দুজন টিকিট কিনে চিড়িয়াখানার ভেতরে ঢুকলো। ভেতরের ডান দিকে একটু এগোলেই সাপের খাঁচার সাথে পেলিকান রেস্তোরাঁ। কাছাকাছি যেতেই ছুটে এলো একজন। দুজনকে নিয়ে যাওয়া হচ্ছে রেস্টুরেন্টের পেছনের দিকে। একটি কক্ষের কোনায় 2টি চেয়ার, একটি টেবিল বসানো হলো। একটা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হলো জায়গাটি। কিছুক্ষণ পর একটা পানির বোতল, একটা জুস আর একটা কোক নিয়ে এলো, কিন্তু চাওয়া তো হয়েছে শুধুই পানি। এটা তো লাগবে না, এটা লাগবে না তো মামা। 25 মিনিট পর আপনি কি দিবি, আপনি কি বের করেন? এলে তো আপনাকে চাইতে মামা দিয়েন 15,000 20,000 মামা, তাহলে আপনি ঠিকই মামা কান্দাকাটি শুরু করে দিয়ে দেন। 15,000 20,000 টাকা এরকম বহুত হয়ে যায় মামা। সব 1550 চার্জ না তুলে সব মিলে দেন। সিএনজি ভাড়া লাগবে, সিএনজি ভাড়া লাগবে। আমার কাছে টাকা নেই। কয় টাকা আছে? মামার কাছে নাই।
দেন ব্যাগে হাত দেন মজা লয়ে লাভ নেই 300-400 টাকা দিয়ে কোনো গান বাজে না নিরিবিলি করে দেখিয়েছিল টাকার জন্য এই টাকাই দিতে না তারপর নিরিবিলি দেবে না আপনারা তাহলে বলতেন আমার আগে এটা বলা লাগে না নিজের টাকা নাই তো পকেটে গোল নামের রেস্তোরাঁ আছে। এসব রেস্তোরাঁ চিড়িয়াখানা কর্তৃপক্ষ বার্ষিক দরপত্রের মাধ্যমে ইজারা দেয়। ইজারাদাররা এক একটি ক্যান্টিন প্রত্যাশিত মূল্যের 10 থেকে 15 গুণ বেশি দাম হাঁকিয়ে নিজেদের দখলে নিয়ে নেয়। সেই ইজারাদার আবার সেগুলো আরও বেশি দামে ভাড়া দিয়ে দেয়। যেমন শতমূল কাকাতোয়া দোয়েলের মালিক শাহ আলী, কিন্তু চালায় অন্য মালিক। মৃগয়ার মালিক টিয়ার কাছ থেকে ভাড়া নিয়ে চালায় কাশেম, যাকে আপনারা বিরতির আগে দেখেছিলেন। পেলিকান রেস্তোরাঁর মালিক আমিন এন্টারপ্রাইজ, কিন্তু চালায় রাজু। এত টাকা দিয়ে কেন ইজারা নেয়, কারা নেয়? পরিচয় প্রকাশ না করার শর্তে টেলিফোনে চিড়িয়াখানার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন এই মানুষ ঠকানোর ব্যবসার ভেতরের ঘটনা। এই দোকানগুলো যখন ইজারা নেয় এরা, তার এক একজন মূল্য হাঁকায় 10 লাখ 12 লাখ, ক্ষেত্রে বেশি 15-20 লাখ ছাড়িয়ে যায়। এই যে এত টাকা যখন গভর্নমেন্টকে দিতে চায়, আসলে তো ওইটার মূল্য এত টাকা হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে ওই টাকাটা তারা কোথা থেকে আয় করবে? তার মানে ওদের উদ্দেশ্যই থাকে একটা নেগেটিভ কোনো ইস্যু, যে নেগেটিভের ভিত্তিতে তারা এই ধরনের ব্ল্যাকমেইল বলেন বা অন্য কোনো নেগেটিভ ভাবে ওই টাকাটা তারা উপার্জন করতে পারে। আপনি যার কোটি টাকা আছে সেখানে বাদাম বিক্রি করবেন। এই টাকা তোলার জন্য তারা মানুষকে শুধু জিম্মেই করে না, যারা টাকা দিতে না পারে তাদের সাথে থাকা জিনিসপত্রও নিয়ে নেয়। একটা রেস্তোরাঁর একজন কর্মচারীকে পুরো প্রক্রিয়া জানাতে রাজি করাতে পারলাম আমরা। ওটার ভিতরে এক পদের কি আসছে জানি সেটা বুঝে নিয়ে বেশ। প্রতিটি দোকানেই 8 থেকে 10 জন কর্মচারী থাকে। তাদের কাজ লোকজন ডেকে বসানো। তাদের বেতন নির্ধারণ করা হয় শতকরা 10 টাকা কমিশনে, অর্থাৎ ক্রেতাদের কাছ থেকে যত বেশি টাকা নিতে পারবে তত তাদের লাভ। সেজন্য টাকা পয়সা ছিনিয়ে নিতেও তারা দ্বিধা করে না। টাকা না থাকলে দেখা গেছে যে হয়তো অনেক সময় সেলফোন দিয়ে দেয়, এরকম বাবিকা সাইনা দেয়, এরকম হয়। ক্লান্তি দূর করতে বা মানসিক প্রশান্তির জন্য বিনোদন কেন্দ্রগুলোতে যেতেও যদি এত বেশি ভাবতে হয়, এত বেশি সতর্ক থাকতে হয়, তাহলে মানুষের হাঁপ ছেড়ে বাঁচার জায়গা কোথায়? নির্মল বিনোদন স্বাধীনতাটুকু কি থাকতে নেই মানুষের? মিরপুর বেরিবাদ সড়কের দুই পাশে যেসব রেস্তোরাঁ আছে সেসবের কেবিনগুলোতে কি হয় তা আপনারা আগেই দেখেছেন। এই রেস্তোরাঁরও কয়েকটি কেবিনের বেড়া উঁচু। ম্যানেজারের কাছে জানতে চাই উঁচু বেড়ার বিশেষত্ব। যারা মানে উঁচু করে তাদের কাস্টমার বেশি আসবে। কারণ কি? এই যে কারণ তা সবাই এটা বুঝে। যারা এসব কেবিনে বসে তাদের উদ্দেশ্যও হয়তো ভালো নয়, কিন্তু তারা এটা জানে না যে তাদের ভিন্ন উদ্দেশ্যকে রেস্তোরাঁর লোকজনও ফাঁদ হিসেবে কাজে লাগায়। কেউ পকেট খালি করে টাকা দিয়ে যায়, কেউ মোবাইল বা অন্যান্য সরঞ্জাম দিয়ে পার পায়, কেউ কেউ পুলিশের কাছেও যায়। কিন্তু কি হয়? রেস্তোরাঁর কর্মচারীরা আবার ভিন্ন কথা বলছে। পুলিশই নাকি উল্টো তাদের জিম্মি করে টাকা নেয়। প্রতি মাসে পুলিশের ট্যাক্স না লাগে, তাই সাংবাদিক দিয়ে 1000। প্রতি মাসে এক রেস্টুরেন্টে 10,000 টাকা করে, 3 রেস্টুরেন্ট